নমস্কার বন্ধুরা, ঝুনুস কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আলু পাকোড়া রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক কীভাবে আলু পাকোড়া তৈরি করতে হয়। সবার প্রথমে আমি দুটো আলু নিয়েছি, নিয়ে এটাকে ভালো করে কেটে এরকম পিস পিস করে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। বেশি মোটাও না, বেশি পাতলাও না, মিডিয়াম দেখতে পাচ্ছেন, আপনাদের দেখিয়ে দিলাম। এর মধ্যে আমি জল অ্যাড করছি। আর এই জলের মধ্যে দিতে হবে অল্প পরিমাণ একটুখানি নুন, দিয়ে এটাকে একটু ভিজিয়ে রাখতে হবে। আলুটাকে কাটার পর ধুয়ে নিয়ে তারপরে ভেজাতে হবে। এবারে আমি আলুগুলোকে তুলে নিচ্ছি, নিয়ে একটা ঝুড়ির মধ্যে যতটা পরিমাণ জল আছে যাতে ঝরে যায়, এর জন্য ঝুড়িটা ইউজ করেছি। তো এবারে আমি একটা প্লেট নিয়ে নেব বা থালা, এর উপর আমি একটা টিস্যু পেপার নিয়ে নিচ্ছি। এবার আলুগুলোকে একটা একটা করে টিস্যু পেপারের ওপরে সাজিয়ে রাখছি যাতে জলটা সোপ করতে পারে। আপনারা চাইলে ফ্যানের তলায় এমনিও শুকিয়ে নিতে পারেন। এরকমভাবে তাড়াতাড়িভাবে এরকমভাবে ছড়িয়ে দিতে হবে, দিয়ে ওপর দিয়ে আরেকটা টিস্যু পেপার সুন্দর করে এর মধ্যে দিয়ে জলটাকে যাতে সুন্দর সোপ হয় আমি চারিদিকে চেপে চেপে দিয়ে দিচ্ছি। মিনিট 5 থেকে 10 মিনিট এরম অবস্থায় রেখে দিতে হবে। এদিকে আমি একটা ব্যাটার তৈরি করব। এর মধ্যে বেসন নিয়ে নিচ্ছি। এখানে 100 গ্রাম বেসন হবে। 100 গ্রাম বেসন আমি দিয়ে দিলাম। এর মধ্যে দিতে হবে চালের গুঁড়ো, অল্প পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি, 4 চা চামচ মতো। এর মধ্যে পরিমাণ মতো নুন দিতে হবে, একটুখানি বিট নুন অ্যাড করছি। আর এর মধ্যে কিছু পরিমাণ মশলা আমি দেব, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, চাট মশলা, গরম মশলা, জিরের গুঁড়ো, এইসব দিয়ে সুন্দর করে একসাথে আমি মিক্সারের মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে কেটে রাখা ধনেপাতা আর কাঁচা লঙ্কা দুটো, যে যেরম ঝাল খাবে সেই অনুপাতে কাঁচা লঙ্কা দিতে হবে। দিয়ে এগুলো সমস্ত সুন্দর করে একটুখানি মিলিয়ে নিচ্ছি। এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে সুন্দর করে এটাকে একটা ব্যাটার তৈরি করতে হবে, না বেশি পাতলা না বেশি ঘন, সুন্দর করে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর মতো একটা ব্যাটার তৈরি করতে হবে। অল্প অল্প জল দিয়ে সুন্দর করে আস্তে আস্তে নেড়ে নেড়ে সুন্দর করে আমি তৈরি করে নিলাম। সুন্দর করে এরমভাবে নেড়ে চেড়ে নিতে হবে যাতে সমস্তটা মিশ্রণটা সুন্দর করে মিলেমিশে যায়। দেখুন বন্ধুরা, কত সুন্দর এরকম ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নেবেন। যত সুন্দর মিশ্রণটা হবে তত ভালো ভাজা হবে। এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। আপনারা যে কোনো তেল ইউজ করতে পারেন। এই ব্যাটারের মধ্যে এবারে ঢেকে রাখা আলুর সুন্দর করে একটা করে তুলবো, চুবাচ্ছি, দেখতে পাচ্ছেন, চুবিয়ে
এটা নেড়ে তেলের মধ্যে আমি দিয়ে দিলাম। এটা মিডিয়াম টু লো ফ্লেমে আস্তে আস্তে ভাজা হবে। এই রেসিপিটা আপনারা যখন তখন তৈরি করতে পারেন, চায়ে স্ন্যাক্সের সাথে খুব ভালো লাগবে। ঘরে অতিথি আসলে আপনারা চটজলদি এই রেসিপিটা তৈরি করে দিতেই পারেন। খেতেও খুব স্বাদ। কম সময়ে এই রেসিপিটা খুবই ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন আমি উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি এবং ফুলে ফুলে উঠছে, দেখতে পাচ্ছেন। তো ভাজাগুলো হয়ে গেছে, এবার আমি তুলে একটা প্লেটে সাইডে রেখে দেব। দেখুন বন্ধুরা, মুচমুচে করে ভেজে নিলাম। এবারে বাকিগুলো ভেজে নেব একই রকমভাবে। দুটো আলু দিয়ে আপনারা এক প্লেট ভাজা তৈরি করতে পারেন। তো বন্ধুরা, বাকিগুলো ভেজে নিয়েছি একই রকমভাবে। তো বন্ধুরা, আমাদের এখন আলু পাকোড়া রেসিপি তৈরি হয়ে গেছে। যদি বন্ধুরা ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক করবেন এবং শেয়ার করবেন, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি। আপনাদের দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ বন্ধুরা, বাই।